নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও এখন খুব ভালো আছি। নিয়ে এসেছি সেই দিনকার একটা ছোট্ট মিনি ব্লগ, যেদিন আমার কোল জুড়ে এসেছে আমাদের পুচকু সোনা। সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে ঠাকুর প্রণাম করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। হ্যাঁ, একটু সাজুগুজু করেছিলাম মনটাকে ঠিক রাখার জন্য। বুকের মধ্যে তো অনেকটা আনন্দ, কিছুটা ভয় নিয়ে সবাই সকালবেলা 6:30 নাগাদ রওনা দিলাম আমি অপারেশনের জন্য। অপারেশনের টাইম দিয়েছিলেন ডক্টর 8টার সময়। আমাকে 7টার মধ্যে পৌঁছে যেতে বলেছিলেন। 1 ঘন্টা লাগে ওটির জন্য রেডি হতে। এই যে দেখছো, আমি, রাজু, বাবু আমাকে নিয়ে এসছে, আমার মা আর বোন ছিল ক্যামেরার ওই পারে। আর আসতে না আসতেই আমার হাতে চ্যানেল করে দিয়ে আমার ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কাকিমা, আমার এক কাকিমা তার আগের দিনই তারাপীঠ থেকে ঘুরে এসেছিল, তাই ফুল ছুঁয়ে দিল। এই যে মিতশ্রী আমাকে একটু মুডটা লাইট করার জন্য একটু আমার সাথে গল্প করছে। ও এসেছিল সকাল সকাল। আরও অনেকে এসেছিল, সবাই নিচে ওয়েট করছিল। আমি নিয়েছিলাম পার্সোনাল কেবিন রুম, তাই কোনো অসুবিধা হয়নি, সবাইকে সুন্দরভাবে ওরা অ্যালাউ করছিল। আর এখানেও আমাকে বোঝাচ্ছিল, সাহস দিচ্ছিল। ওকে তো বলতে পারছি না যে তুমিও একটু সাহস নিয়ে থাকো, ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম যে ও কতটা টেনশন করছে। তাই আমার মুডটা লাইট করার জন্য ও আমাকে সাহস দিচ্ছে হেসে হেসে। যাই হোক, এইসব কথাবার্তা হওয়ার পরে আস্তে আস্তে সময় এগিয়ে এলো। আমাকে নিয়ে যাওয়া হলো ওটির জন্য। ওটি চলছিল তখন। নিচে কাকিমারা, কাকু, বাবা সবাই মিলে বসে আছে অনেক টেনশন নিয়ে। ওটি শেষ, আমার বেবিকে ওদেরকে দেখানোও হয়ে গেছে। এতক্ষণে তো তোমরা জেনেই গেছো আমাদের এক কোল জুড়ে এসেছে বেবি বয়। শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলানাথ আমাদের সামনে এসেছে। তারপরে আস্তে আস্তে আমাকে কেবিনে দেওয়ার পরে ও ছোট্ট ট্রলি কেবিনে এলো। আমিও শুয়ে শুয়ে দেখছিলাম। আমি তো তখন আর উঠতে পারছিলাম না, জাস্ট ওকে দূর থেকেই দেখছিলাম। আর মনে হচ্ছিল কখন উঠবো আর ওকে কোলে নেব। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করো, আর ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও।